পরিবেশটাই নষ্ট করে দিলা। পরিবেশ আমি নষ্ট করি নাই, পরিবেশ নষ্ট করছো তুমি। আচ্ছা বুঝলি তো আমার বিয়ে করে তোর কেমন লাগছে? খুবই খারাপ লাগছে। খারাপ লাগলে আমার সাথে আসছো কেন? যাও বাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি চলে গেলে তো ঝিলিক, নাফিজা, মোমু সবার সাথে খুব আড্ডাবাজি গল্প করতে পারবা, তাই না? ওরা কারা বলো তো? এরকম নামে তো কারোর সাথে আমি পরিচয় আছে বা চিনি এরকম তো মনে পড়ছে না। ও ঝিলিকের সাথে তো তোমার প্রেমই ছিল, সেটা তো আমি নিজেই হাতে নাতে ধরছি, আর অন্যগুলা লোক মুখে শুনছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। শোনা কথার কোনো দাম নাই, প্রমাণ ছাড়া কথা বলে লাভ নাই। আমি তো তোমার মনে কথা শুনছি, তোমার ওই যে শামসুর সাথে প্রেম ছিল, রাধারা তুমি হাঙ্গা করতে বিয়ে করতে চাইছিলে, আমি এগুলো কখনো তোমার বলছি? কে কইছে তোমার কাছে এসব কথা? হ্যাঁ, ওই ফাউলরে যদি আমি পাই একদম কাঁচা চাবায় খাওয়া ফেলার মুখ করে দিতেছি। এই এলাকার সবাইকে তোমার কথা মতো চলতে হবে নাকি? এলাকার সবাই তোমার প্রজা, তোমার কথা না শুনলে পাও কাটবা, মাথা কাটবা, কাঁচা খাই ফেলাইবা। আচ্ছা আমি তো বুঝতেছি না ফাইজুল, হ্যাঁ তুমি বিয়ার পর থেকে আমার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করতেছো, আমি তো বুঝলাম না। তুমি কি ঝগড়া করার জন্য আমার এখানে নিয়ে আসছো? ঝগড়া করার জন্য নিয়ে আসুন কেন? আমি কি সুন্দর একটা রোমান্টিক মুডে আসলাম, তুমি দিলা ডগা কাইটা, মানে পুরো মুডটা নষ্ট করে দিলে। মুড আমি নষ্ট করি নাই, মুডটা তুমি নষ্ট করছো। কি একটা ফ্রেশ মনে সব দিকে দেখতেছিলাম, একটা ফ্রেশ মাইন্ড ছিল, এর মধ্যেই তুমি ঝগড়া করা শুরু করে দিলা, পুরো পরিবেশটাই নষ্ট করে দিলা। পরিবেশ আমি নষ্ট করি নাই, পরিবেশ নষ্ট করছো তুমি। আচ্ছা জন্মের পর তোমার মুখে কি কোনো মধু দেয় নাই? সারাক্ষণ কানে কাছে তুমি করো, অসহ্য। অসহ্য না? আচ্ছা ঠিক আছে, যেহেতু অসহ্য লাগতেছে তুমি তোমার পথ মাপো, আমি আমার পথ মাপতেছি, ঠিক আছে? আমি কি পিতা নিয়ে আসতে নাকি পথ মাপবো? তুমি এখন এসব কথা বললে হবে? তোমার বিয়ে করে আমি কলঙ্কিত হয়েছি, এখন কি কোনো ভালো মেয়ে আমাকে বিয়ে করবো? ওরে বাবা রে বাবা, বলবে যে ছেলে একটা ঝগড়াটা মেয়েরে বিয়ে করছে, বিয়ে তাপ্পুলা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমার কেউ বিয়ে করবো না, আমি এগুলো মানে নিতে পারবো না। বিয়ে যখন করছি তোমার আমি ছাড়ব না। শুনো, এসব নাটকবাজি করে কোনো লাভ নাই। একটা বিয়ে হওয়ার পর মেয়ে গো বেশি সমস্যা হয়। এত কিছু হওয়ার পরেও আমি তোমার কাছ থেকে বিয়ে হয়ে যাওয়ার পরেও তোমার কাছ থেকে আমি ছুটি চাইতেছি। ছুটি বাবা, যদি তুমি আমার আগের জায়গায় পৌঁছে দিতে পারো। শোনো ফাইজুল এমন পোলা না যে বিয়ে করে ছেড়ে দিব তারপর আরেকটা বিয়ে করবো। শোনো এসব বক্কি চকি ছাড়ো, আমার মাথা ঠান্ডা করো। আমার মাথা সবসময় ঠান্ডাই থাকে, তুমি হইলা মাথাটা গরম করে দাও, কারণ তোমার মাথাটা গরম থাকে। জি না, আমার মাথা অত গরম থাকে না, আমার মাথা একদম বরফের মতো ঠান্ডা। হাত দিয়ে তো দেখো। তোমার কি সবসময় ফাইজলামি করণ লাগে? হ্যাঁ, একটু সিরিয়াস হয়ে কোনোদিন কোনো কিছু করতে পারবে না? এখনই তো ফাইজলামির সময়, কয়েকদিন পর যখন এক বাচ্চার মা হয়ে যাবা তখন তো তাকাইতে ইচ্ছে করবে না, তখন খালি বাচ্চার দিকে তাকাবো, বাবা টাকা অন্যখানে ঘুষা দিয়া কানসাটা ফাটাই দিব না। এই তুমি তো মিষ্টি কথা বলতে পারো না, ভালোবেসে কথা বলতে পারো না, ঝগড়া করো কেন? শোনা চলো আমরা ভালোবাসাবাসি করি। তুমি আজ কথা দিয়েছো